মানুষের জীবনে সব সময়ের জন্য না একটা কথা কি বলতো, কেউ কোনো দিন যদি কাউকে যদি দুঃখটা দেয়, সেই দুঃখটা ভোলা যায় না। যে কোনো মানুষই হোক, দুঃখ এমন একটা জিনিস, তুমি যতটাই ভোলার চেষ্টা করবে কিন্তু ভোলা যায় না। কারণ সেটা একটা এমন ব্যথা মানুষ দেয় মানুষের জীবনে, সেটা বলা যায় না, এতই ব্যথাটা। তার পরবর্তীকালে যদি তারা এসে বলে যে সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, তখনও মাফ করার ইচ্ছা হয় না, যতই তুমি চেষ্টা করো মাফ করার জন্য, তো সেটা কিন্তু হয় না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের রোদ্র উঠেছে প্রচুর, এইটাই স্বাভাবিক সত্য ঘটনা, বুঝতে পেরেছ? এইটা মানুষের জীবনে ঘটে। আর যাদের হয়, সে এককালে যদি ভালো অবস্থায় আসে, ভালো পজিশনে আসে, তখন সেই যারা দুঃখ দেয় তারা তখন এসে যদি ক্ষমা চায়, অনেক মুশকিল তাদের মাফ করার জন্য, বুঝতে পেরেছ? কারণ তাদের জন্য সেই মানুষগুলো সারা জীবন কষ্ট পায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আজকে সুন্দর সুন্দর দৃশ্য, তোমাদের আশীর্বাদে সেই সুন্দর জায়গাতে চলে আসছি, এর থেকে আর চাওয়ার কি আছে, তাই তো? আমি তো চাই যে আমার সব বন্ধুরা ভালো থাকুক, যে যেখানে আছে খুবই ভালো থাকুক। এই দেখো সুন্দর আমাদের নজারা। তো চলো এইবার চলা যাক, বাড়িতে যাই, যাওয়ার পরে দেখা যাক কি হচ্ছে ঘরে, সেটা আমি দেখানোর দরকার। কি বলবো, আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, সেই বাচ্চা দুটা পিউষ খুব বদমাশ, খুব বদমাশ। ও যে কী করে ওর দুষ্টুমি ঠিক করব আমি নিজেই ভাবতে পারি না। আসলে না, এই ভোলেনাথের বাচ্চা না অনেক মানসা করে, মানে ঠাকুরকে মানসা করেছিলাম, তাই সেই বাচ্চাটা এত দুষ্টুমি করে, কি বলবো। যাই হোক বন্ধুরা, মানুষের জীবনে হাসি খুশি থাকার দরকার। এই দেখো আজকের ব্লগটা খুবই সুন্দর হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যাওয়া হচ্ছে, চলা যাক। দেখতে পাচ্ছ সেই ভিড় ভাড়া করছে, কি বলবো। আশা হলো, দেখা যাক কি হচ্ছে ঘরের ভিতরে। ওই তো বন্ধুরা, পিউষ আর আমার হচ্ছে আজকে, পিউষ লেবুর জলটা বানাচ্ছে, আমি জলদি করো। ও বাবা, ও বাবা, সেই 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 লেবুর জলটা খেলো, আগে টেস্ট করলো ঠিক বানিয়েছি কি না, তারপরে আমাকে দিল। তো বন্ধুরা টাটা, বাই বাই, থ্যাংক ইউ।